খেলতে খেলতে কুয়োয় পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর। হাওড়ার নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরের ঘটনা এটি। ঘটনাস্থলে নিশ্চিন্দা থানার পুলিশ এসে পৌঁছেছে। চলছে এই মুহূর্তে উদ্ধার কাজ। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি নামানো হয়েছে ইতিমধ্যেই ডুবুরিকেও। হাওড়ার নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরের ঘটনা এটি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কিভাবে এই ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে? দেখো, একেবারে বাড়ির পাশেই খেলছিল এবং খেলতে খেলতে এই দুর্ঘটনাটা ঘটেছে। অর্থাৎ 3 জন বাচ্চারা খেলছিল। মহিষ সিং 3 বছর বয়স। খেলতে খেলতে জানা যাচ্ছে যে পাতকুয়ায় পড়ে গেছে। অর্থাৎ নবনির্মিত একটি বাড়ি, সেই বাড়ির পাশে পাতকুয়া ছিল, সেই পাতকুয়া ঢাকা দেওয়া ছিল না। সেই কারণেই এই একটা বড় দুর্ঘটনা ঘটলো। অর্থাৎ এই পাতকুয়াগুলো যদি ডেকে রাখতো তাহলে বাচ্চারা যারা খেলছে তারা এরকম একটা দুর্ঘটনা ঘটতো। অর্থাৎ একটা গাফিলতি এবং অসচেতনের একটা ব্যাপার। এখানে পাতকুয়া সবসময় ঢেকে রাখতো, একটা গভীর পাত্র যেখানে প্রচুর জল রয়েছে, বাচ্চারা আশেপাশে প্রচুর রয়েছে, সেই জায়গায় একটি বাড়ি তৈরি হচ্ছে, সেখানে পাত্র কিভাবে খুলে রাখবে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে নিশ্চিন্দা থানার পুলিশ এবং দমকল কর্মীরা এসে পাশাপাশি ডুবুরিও আনা হয়েছে। পাতকুয়ার জল বের করে তারপরে ডুবুরিকে নামিয়ে খোঁজা হবে। এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে না যে আদৌ কটা বাচ্চা পড়ে। তবে এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে মহিষ সিং নামে 3 বছর বয়স, সে এই পাতকুয়ায় পড়ে গেছে, কেন তার ছটিটা পাতকুয়ার পাশে পাওয়া গেছে। ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান তিনি এসছেন, দেবব্রত মণ্ডল, বাবু মণ্ডল, তিনি পঞ্চায়েতের সদস্য নিয়ে পুরো রয়েছে, সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে সকলেই। গ্রামে একটা এলাকার যে সমস্ত মানুষজন সবাই ছুটে এসেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তবে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, কতটা প্রাণে বাঁচানো যাবে সেটা নিয়ে সংশয়। তবে দমকল কর্মীরা এবং ডুবুরিরা তৎপরতার সঙ্গে জল বার করে এই মুহূর্তে গর্তে নেবে খোঁজার চেষ্টা করা হচ্ছে মহিষ সিংকে। তবে এই মুহূর্তে এলাকায় একটা শোকের ছায়া এবং যেটা বারবার বলছি যে অসচেতনতা, যে এই পাতকুয়া মানে একটা ঢেকে রাখা, একটা করে রাখা উচিত, সেইটা পঞ্চায়েত বারবার এই বিভিন্ন জায়গায় গিয়ে সচেতন করে এবং বিভিন্ন জায়গায় গিয়ে জানা, কিন্তু এই ভাবে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তবে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, এখনো বাচ্চাটিকে উদ্ধার করা যায়নি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।